এই যে মিস্টার, ইউটিউব দেখে আইসটি বানানো শিখেছি, আজই প্রথম নে এক্সপেরিমেন্টাল। খাওয়া ঠিক হবে তো? এই কেন ঠিক হবে না? মানে বলছি যে ধর খেলাম তারপর মরে গেলাম, তুই আমাদেরকে গিনেমিক ভাবছিস? আরে খেয়ে নে টুম্পা আসার আগ পর্যন্ত বেঁচে থাকলেই হলো, তারপর না হয় নাইকার কোলে মাথা রেখে। ও কিন্তু তোকে নিয়ে মজা করতেছে। আরে আমি তোরা টুম্পার ব্যাপারটা বলতেছিলাম। টানা টানা টানা। সবার জন্য একটা গুড নিউজ আছে। বলবো? হ্যাঁ বলে ফেলবো? আরে শঙ্করের কি আছে বলে দে না। আরে আচ্ছা, আমাদের বন্ধু সুদীপ এবং তুষি তারা ক্রাশ তো অনেক আগেই খেয়েছিল। জানি তো। সামনে বলবো? হ্যাঁ অবশ্যই বলবা, বলো। তারা ক্রাশ তো অনেক আগেই খেয়েছিল, কিন্তু আজকে হাতে নাতে ধরে খেয়েছে। এই অবস্থা না? সুদীপ তুষিকে কি বলেছে? কি বলেছে? তুষি আমাকে আজকে প্রেমের প্রস্তাব করেছে। আমি করছি? আমি না তুমি করলা? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো করিনি। এইসব ঝগড়া বন্ধ। তুমি করছো। ঝগড়া বন্ধ। ঝগড়া বন্ধ বললাম না? শোনো, হ্যাঁ বাচ্চা লোক, এখন আমরা সবাই একসাথে কি বলবো? যদি আজকে তোমাদের দুজনের একটা স্পেশাল ডে হয় তাহলে তোমরা দুজন আমাদেরকে কোথাও আমাকে একটু বলতে দাও। ঠিক আছে, খাওয়াবে, তবে আমরা আর একটা খুশির সংবাদের অপেক্ষায় আছি। আমরা একটা সেলফি তুলি। সবাই একটা Ready, steady, and go! এই অনেক হইছে, আড্ডা দিলাম, এখন বাসা যেতে হবে, রাত হয়ে গেছে। আমাকে 5 মিনিট সময় দিতে হবে। আমি কি 5 মিনিট খেতে পারি? অবশ্যই স্যার। ওয়াও, ফাইনালি রাসেল বলবে। Hey, this is for you. কংগ্রাচুলেশন বোথ অফ ইউ। দোস্ত শুধু গিফট দিলেই হবে, মুখে কিছু বলবি না? মুখে আবার কি বলবো? তুই টুম্পাকে প্রপোজ কর। ও কি যা বলার সেটাই বলো। এই সুন্দর করে হাত দিয়ে দেখবো একটা, কিচ্ছু বোঝে না। প্রপোজ কর। মানে কি? মানে আমি প্রপোজ করব কি? কি বলি? দেখ, তোর মুখ থেকে কিছু কথা শোনার জন্য ওর নাক মুখ কি লাল হয়ে আছে, দেখ। উফ, তোরা না বেশি করিস। এই ওয়েট, আমি এখন বুঝতে পারছি পুরো ব্যাপারটা। এতক্ষণে বুঝতে পারছো? কিন্তু তোরা কি ভাবছিস আসলে? তোরা ভাবছিস যে আমি আর টুম আমরা আজব। তোরা কি আশ্চর্য! তো কি? এই রাখ, ভিডিও বন্ধ কর, ভিডিও বন্ধ কর, ভিডিও বন্ধ কর। আজকে ইউনিভার্সিটির লাস্ট ডে, এরপরে কোনদিন দেখা হবে কি হবে না, দ্যাটস আমি সবার জন্য গিফট নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে ওয়ান অফ দ্যাট। ওয়াও, পাবো তো? দারুণ তো। টেক ইট। এই ধর। থ্যাংক ইউ স্যার। এই যে থ্যাংক ইউ। মানে আমি খুবই অবাক হয়েছি যে তোমরা এটা মনে করেছো যে ওর সাথে আমি আশ্চর্য। টুম আর আমি, আমরা দুজন বেস্ট ফ্রেন্ড, চিরজীবনের বন্ধু। এটা কি বলে? সত্যি? আমি কি বল বুঝি নাই। তাহলে এতদিন বলিস না কেন? কি সমস্যা? আগে বলি নাই, মানে একদিনে এত সারপ্রাইজ দিলে তো আর তোরা হজমই করতে পারবে না। আমি একটা রিক্সা ডেকে তো ওটা ড্রপ করে দেবো। কেন ওকে আমার কেন ড্রপ করতে হবে? ওর গাড়ি আছে না? গাড়ি নাই? তোর গাড়ি কই? না, গাড়ি তো গ্যারেজ। ও ও ঠিক আছে,
তো গাড়ি নিতে এসে জন্য আমাকে উল্টা পথে যে ওকে ড্রপ করে আসতে হবে নাকি? তার চেয়ে তো বরং একটা কাজ করে নিতে পারি। একটু আগে কি একটা টোপ দিল না যে ওর বয়ফ্রেন্ড আছে? মানে বলছিলাম যে তুই ওকে বল যে ওর যে বয়ফ্রেন্ড আছে বুঝছিস, ওই বয়ফ্রেন্ডকে কল করে গাড়ি নিয়ে আসতে, কারণ এটা তো ওর ডিউটি আলটিমেটলি, তাই না? এখন বলা উচিত। হ্যাঁ, আমার বয়ফ্রেন্ডকে কল দেওয়ার কোনো দরকার নাই, কারণ ও অলরেডি ওর রাস্তায় চলে আসছে। বাহ, প্লিজ আমাদের সাথে একটু পরিচয় করে দেন না। আজকে লাগবে না, আজকে লাগবে না? এক্স্যাক্টলি, কেন লাগবে? আসলে একটু জিজ্ঞেস করো আমাকে কেন লাগবে? কেন? সে হচ্ছে মিচ মিচা কালো, অন্ধকার তো তাকে খুঁজে মায়ের খাবি। মার কি সত্যি কথা বলে ভালো লাগে না? ওই খবরদার, ডোন্ট টাচ মি, খবরদার। ভাগ এখান থেকে। চল 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 চল। ওকে, বাই। গেলাম। মাথা রাখি। এই বাসায় পৌঁছে ফোন দিস ভাই। এই, রিকশা, এক খালি। চার্জ শেষ। ধ্যাত, কি হবে এখন? কয়টা বাজে বুঝতেও পারছি না। এই রাস্তায় কোনো রিক্সাও নাই, আজব। এমন অন্ধকার কেন? তেজ দেখিয়ে যে এত কিছু বললাম, সব তোর দোষ। বাজে। যাও। 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 এই, আস্তে 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 আস্তে, আমি এটা কি তোর বয়ফ্রেন্ড? ওকে, বয়ফ্রেন্ড না, ফাইন। কি আমি মানুষ নাই, আমি দুধে ধরে বড় পাগল দেখি।
কি রে খেতে যাচ্ছিস না যে? আমি এখনো বসে রয়েছি। আহারে বাবা, তুমি এতক্ষণ না খেয়ে বসে আছো? আরে আমাদের তো ওই যে ফ্রেন্ডদের গেট টুগেদার ছিল, তো আমি তো ওখানে খেয়ে এসেছি। তুই আমার সাথে একটু বসবিও না? তুমি যাও, কেন? ওকে ঠিক আছে, খাওয়ার দরকার নেই, তুই টেবিলে একটু বস আমার পাশে। তুই না বসলে তো আমার খাওয়াটা হবে না মা। বাট আমি তো খাবো না। কেন? তুই কি আর আমার সাথে খেতে বসতে চাস না? বাবা, তোমার এই পথ অভ্যাসটা ঠিক করতে হবে। মানে ধরো আমার যদি বিয়ে হয়ে যায়, আমি যদি সংসার করতে গিয়ে দূরে কোথাও গিয়ে সেটেল হয়ে যাই, তখন কি তুমি না খেয়ে থাকবে? ছেলেটা কে রে? তোর ক্লাসমেট? কোন ছেলে? কেন, যার কথা বলতে যেয়ে তুই লজ্জা পাচ্ছিস, আমার দিকে তাকাতে পারছিস না? একদিন বাসায় নিয়ে আয়, আমি কথা বলবো। আরে কি দরকার বাবা, মানে পছন্দ ভালো লাগাকে এত বড়ভাবে চিন্তা করার তো কোনো মানে হয় না। কেন রে, এভাবে বলছিস কেন? ছেলেটা সমস্যা কি? সমস্যা কিছু না, মানে সাধারণ মিডল ক্লাসের একটা ছেলে, বা গরিব মেধাবী ছেলেও বলা যায়। তোমার মতো এত টাকা পয়সা সম্পত্তি নেই, সো ওর কি কোনো দরকার আছে এসে তোমাকে টক্কর দেওয়ার? বাহ বাবা, প্রেস্টিজ গানটা হেভি টনটনে। শোন, ওকে কালকে নিয়ে আসবি, হ্যাঁ? কথা বলবো। বাবা মানে কালকে নিয়ে আসিস, হ্যাঁ? ঠিক আছে। কিরে, আমাকে আজকে আঙ্কেল হঠাৎ করে বাসে আসতে বললো কেন? মানে মারবে টারবে নাকি? মোটা দড়ি দিয়ে বেঁধে রাখবে। ওটা দূরে দিয়ে বেঁধে রাখবে। চাটা তো বাজেছি। আমি বানিয়ে দিই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই তো আছি। বসো বসো, নে তোর মোবাইলটা নে। তারপর ঢাকায় কি তুমি একাই থাকো? জি না আঙ্কেল, আমি আছি এখানে, যে মা আছে সাথে, ভাইয়ার ফ্ল্যাটে থাকি উত্তরায়। তোমার বাবা? বাবা মারা গেছেন আমার বয়স যখন 4। ও আচ্ছা, সরি সরি। তো লেখাপড়া তো এখন শেষ, ফিউচার প্ল্যানিংটা কি কি করবে ভাবলে? বিজনেসে ইন্টারেস্ট নেই? না সেটা না আঙ্কেল, আছে, ব্যবসায় ইন্টারেস্ট আছে, কিন্তু অভিজ্ঞতা নেই আর পুঁজি নেই। তুমি চাইলে আমাকে পার্টনার হিসেবে নিতে পারো। আমার বিজনেসে অনেকগুলো উইং আছে, তুমি যদি যে কোনো একটা দায়িত্ব নাও সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই। না আঙ্কেল, ঠিক আছে, কিন্তু আসলে যদি কোনো একটা ব্যাংক কিংবা এই জাতীয় কোনো একটা প্রতিষ্ঠান থেকে পেতাম তাহলে হয়তো আমি ভেবে দেখতে পারি, কিন্তু আঙ্কেল আমি আসলে আপনার কাছ থেকে নেব না। ওমা, বাবা কি দোষ করলো? একটা জিনিস বলছি, তুই আর আমি আমরা দুজন খুবই ক্লোজ ফ্রেন্ড, আর এটা হচ্ছে একটা লেনদেনের বিষয়। এখন এখানে যদি একটা ঝামেলা হয়ে যায় তখন তো দেখা যাবে যে তোর আর আমার ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাবে। সরি আঙ্কেল, আমি আসলে আপনার কাছ থেকে নিতে পারবো না। বন্ধুত্বটা তোমাদের হচ্ছে প্লাস পয়েন্ট। এক্ষেত্রে তোমরা দুজন চাইলে একসাথে বিজনেসটা শুরু করতে পারো। আমি স্লিপিং পার্টনার হিসেবে তোমাদেরকে ফান্ডিংটা করতে পারি, আর সারা জীবন তোমরা একত্রে থাকবে সে ব্যাপারে এটা তোমাদের জন্য অনেকখানি এগিয়ে দেবে। সারা জীবন মানে? তুমি তোমার মায়ের সাথে কথা তো নিশ্চয়ই বলেছো না? বাকিটুকু আমি তোমার আম্মার সাথে কথা বলেই নেব। বিয়ে যখন করবে তখন দেরি করে লাভ কি? বিয়ে মানে আঙ্কেল আপনি কার বিয়ের কথা বলছেন? কেন? তোমাদের দুজনের। কিরে পাজি মেয়ে, ওকে কিছু বলিসনি? না মানে বলে, ওকে আগে ভাগে বলে দিলে তো ও ভয় আসতোই না। আর বিয়ে তো আসলে বড় একটা রেসপন্সিবিলিটি, ও কাঁধে নিতে চায় না, কারণ ও কাঁধে নিয়ে ফেললে বাদরামি করবে কি। বুঝতে পেরেছি। জাস্ট লেখাপড়া শেষ হয়েছে, লাইফটা এনজয় করতে চাও আরো 2-4 বছর পরে, তাতে আমার কোনো আপত্তি নেই। আমি শুধু বাবা হিসেবে আমার দায়িত্বটা শেষ করতে চাই। তোমরা দুজনে মিলেই তোমাদের ফিউচার প্ল্যানিংগুলো করে ফেলবে। বুঝতে পারছি আঙ্কেল, আসলে আমি বিয়ে করবো না আঙ্কেল। কেন? আমি তো জেনেছি তুমি ওর প্রতি অনেক কেয়ারিং, তার মানে তুমি কি ওকে ভালোবাসো না? না আঙ্কেল, এটা ঠিক না। আমি ওকে ভালোবাসি আঙ্কেল, আমি অনেক বেশি ভালোবাসি। আমরা আসলে আঙ্কেল খুব ভালো ফ্রেন্ড আঙ্কেল, আমরা খুব ভালো ক্লোজ ফ্রেন্ড। ইনফ্যাক্ট আঙ্কেল, আমি যদি সত্যি বলি যে আমি আসলে অনেক লাকি, অনেক বেশি লাকি যে আপনার মেয়ের মতো একটা মেয়ে আমার ফ্রেন্ড, আমার এত ভালো একটা ফ্রেন্ড।
এবং আমি সত্যি এটাও বলছি আঙ্কেল, যদি যখন যে মুহূর্তে ওরা আমাকে দরকার, আমার পাশে দরকার, আমি ওর পাশে এসে থাকবো। কিন্তু বিয়ে করবে না। না মানে বিয়ে আমি বাবা, তোমাকে আমি কি বলেছিলাম আর তুমি এখন কি বলছো বলো তো? মানে রাসেল আর আমাদের স্ট্যাটাস কি মিলে? আর আমি বুঝে শুনে কেন একটা ইমেচিউর ছেলেকে বিয়ে করব? আঙ্কেল একদম ঠিক বলেছো, একদম একদম ঠিক। আমার আসলে ম্যাচুরিটি নেই, সেই তুলনায় ঠুমের ম্যাচুরিটি অনেক, আর অনেক ভালো একটা মেয়ে, অনেক বেশি ভালো। এবং আমি জানি যে অনেক ভালো একটা ছেলে ওর জীবনে আসবে এবং খুব সুখে স্বাচ্ছন্দ্যে সে দিন কাটাবে। আই উইশ। আজকের দিনে ওর মতো একটা ভালো বন্ধু পাওয়া তুই খুব লাকি। আই লাইক ইট। ভেরি গুড। কি রে, কেমন আছিস তুই? খুবই বাজে টেস্ট। ম্যাডাম চা খাবেন? চলো। কি হয়েছে ম্যাডাম আপনার? পাসওয়ার্ড ভুলে গেছেন না? বুঝতে পারছি, যে কারণে আজকে আপনি একদম সাইলেন্টম হয়ে আছেন। কি সমস্যা কি আপনার? মানে বলতে চাচ্ছেন যে ভোকাল কর্ডটা লক করবার আগে আপনি পাসওয়ার্ডটা ভুলে গেছেন, কোনোভাবে মনে পড়ছে না। এখন আপনি আমার বলতে পারেন, কারণ আপনার পাসওয়ার্ড আমার জানা আছে, আমি বলে দিব, আপনি সঙ্গে সঙ্গে। আমার কচুটা জানিস তুই? বুঝতে পেরেছি, কচু খেয়েছেন আপনি। হ্যাঁ ফাইন, কচু খেলে তো গলা চুলকাবে, তখন তো আপনার কথা বের হতে বাধ্য। ইয়ার কি বন্ধ করতো? কি আশ্চর্য রাসেল, একদম ইয়ার কি করবি না। আরে আমি আমার আব্বুর কাছে তোকে নিয়ে গেছি, আমার আব্বু একজন মুরব্বী, তুই আব্বুর সাথে ইয়ার কি করলি? সে কি তোর ফ্রেন্ড নাকি? আরে কি আশ্চর্য, কার কথা আপনি বলছেন? হ্যাঁ সেটা আমি না, আসলে অন্য কেউ, অন্য কারো কথা বলছেন আপনি। খুঁজে দেখেন, অন্য কেউ ছিল, আমি না, ডেফিনেটলি, দ্যাটস ফর শিওর। আবারও ইয়ার কি করছিস? কোনো ইয়ার কি না, আমি সিরিয়াসলি বলছি। রাসেল, আমি কত বড় মুখ করে তোকে আব্বুর কাছে নিয়ে গেছি, আমি তো লজ্জায় মরে যাচ্ছিলাম। তুই কি করলি গিয়ে? কি বললি? না, বিয়ে করা সম্ভব না। হ্যাঁ ঠিক বলেছি, সম্ভব না, তাই বলেছি সম্ভব না। কারণ আমি আসলে কারোর সাথে প্রতারণা করতে চাই, এবং আমি আবারও বলছি যে আমি ভুল কিছু বলিনি, একদম ভুল কিছু বলিনি। ভুল কিছু করিস নি মানে? হাহ, কেন তুই না বলিস তুই আমাকে ভালোবাসিস অনেক? তার মানে কি দাঁড়ায়? তুই আমার সাথে ফুর্তি করবি আর বিয়ে করার সময় অন্য সুন্দরীকে করবি, তাই তো? আমি কিন্তু আবারও বলছি, ওই একই কথাই বলছি, আমি ভুল কিছু বলিনি, যেটা সত্য সেটা আমি বলেছি। এবং আমি কোনোভাবে কারোর সাথে প্রতারণা করতে চাই না। তুই আমার খুব ভালো বন্ধু, আমি তোর সাথে প্রতারণা করতে চাই না। আমি আসলে তাকেই বিয়ে করতে চাই, যাকে আমি ভালোবাসি। সেটা কি অন্য কেউ? হ্যাঁ। আমার কথা শেষ হয়নি। আমার আর কিচ্ছু শোনার ইচ্ছে নেই। শুনতে হবে। হাত ছাড় আমার। হাত ছাড়বো না, আমার কথাগুলো শুনতে হবে, আগ্রহ না থাকলেও শুনতে হবে। আর যদি না শুনিস, আর যদি চলে যাস, তাহলে মনে রাখবি আমার চেহারা তুই কোনদিন দেখবি না, মরে গেলেও না। আচ্ছা যা।
খুবই অস্বস্তি লাগে, কিন্তু এটা তারপরে সত্যি যে আমি ছোটবেলা থেকে বেশ ইচড়ে পাকা ছিল, সেজন্য প্রেমটাও এসেছিল আমার অনেক আগে ভাগে। আজ থেকে প্রায় 7 বছর আগে। ভাবতেই এখন কেমন যেন লাগে যে সেই ছোটবেলা, সেই স্কুলে পড়ার সময়। তখন ক্লাস 10-এ পড়ি, স্কুলের সবচেয়ে সিনিয়র স্টুডেন্ট। বড় হয়ে ওঠার দিমাগে সবাইকে ইগনোর করতাম। একদিন এক বোরখাওয়ালির সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। বই তুলতে গিয়ে কি হলো কে জানে, নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে আমি স্টিল ফ্রেম হয়ে তাকিয়ে থাকলাম ওর চোখ বরাবর। আমার সামনে ভাসছে পৃথিবীর বিস্ময়, যা এর আগে কেউ কোনোদিন দেখেনি। বোরখার ফাঁকা দিয়ে গোলাপের মতো পাপড়ি তুলে একজোড়া চোখ ঠিক আমার দিকে তাকিয়ে আছে। অতুল সমুদ্র। মনে হলো সারাটা জীবন ডুবে থাকে, আর কিচ্ছু চাইবার নেই। তারপর থেকে রোজ স্কুল কেটে যেখান দিয়েও যাওয়া আসা করে সেখানে দাঁড়িয়ে থাকি। কখন সে হেঁটে যাবে, কখন সে যায়, বোরখার ফাঁক দিয়ে তার চোখ আমার দিকে তাকিয়ে ঝলমল করে উঠবে, আর আমি শুধু সেটাই দেখব। সারাটা রাত আমি অনেক কথা সাজাই, হাজারো কথা। তো সামনে এলেই মনে হতো পৃথিবীতে শব্দ বলে আর কিচ্ছু নেই, আমার কাছে অ্যাটলিস্ট নেই। ওর কথাই বলা হয় না। একদিন তার সামনে দাঁড়িয়ে পদাটা এখানে কোনো কথা না, বিকেলে বাড়ির মাঠে এসো। কি বলবো বলো? মামা চাচারা এই সময় বাসে থাকে না, তাই আমি আসতে পেরেছি। কি বলতে চাও বলো? না, নিষেধ আছে। কেউ দেখে ফেললে অনেক ঝামেলা হয়ে যাবে। তুমি কি বোবা? কথা বলতে পারো না? তুমি কি বলতে চাও আমি জানি। আই লাভ ইউ, তাই না? তুমি শোনো, আমি এখন অনেক ছোট। নানাজান বলেছে ইউনিভার্সিটি শেষ করার আগে এসব করা যাবে না। ঠিক আছে, কিন্তু মানে ছোট করে হ্যাঁ কিংবা না কিছু একটা বলো। ছোট করে বলা যাবে না। তুমি কি সত্যি আমাকে অনেক ভালোবাসো? 3 সত্যি। কতটা? না মানে কেউ কাউকে যতটা ভালোবাসতে পারে তার চাইতে অনেক বেশি। অনেক অপেক্ষা করতে হবে। পারবা? পারবো। তোমার জন্য সারাটা জীবন অপেক্ষা করতে পারবো, কোনো ব্যাপার না। 7 বছর? 700 বছর অপেক্ষা করব, সত্যি। তাহলে আমি যাই। এই প্লিজ, এখন না, এখন যাবো না। আচ্ছা তুমি আমাকে একটা জিনিস বলো, আমাদের এখানে প্রতিদিন বিকালবেলা দেখা করা যাবে? দেখা করবে? আর দেখা হবে না। কালকের ফ্লাইটে দুবাই চলে যাচ্ছি। আমার বাবা দুবাই থাকেন। চোখের তিলটা অনেক সুন্দর। এটা নানু দিয়ে দেয়। নজর ফোটা, তিল না, যাতে কারো নজর না লাগে। আমার তো নজর লেগে গেছে, আর যেন কোনদিন কারো নজর না লাগে। আচ্ছা আবার কবে দেখা হবে? 7 বছর পর। আজকে 14 ফেব্রুয়ারি। 7 বছর পর এই দিনে আমাকে যদি তুমি নাও পাও, ওই যে বটগাছটা দেখছো, বটগাছের নিচে আমি একটা চিঠি রেখে যাব, তুমি তুলে নিও।
শুধু একটা কথা বলবো, মানে 7 বছর অনেক লম্বা সময়, মানে ততদিনে যদি আমি তোমার চেহারাটা না দেখি, তুমি যদি একটু তুলবে, আমি তোমার চেহারা দেখি, যদি আমি খুব পড়ার চিন্তা না পারি। না না মামা, মামা চলে এসেছে। না না না, এই নামটাও তো বলে গেল না। ঠিক আছে, চোখটা অনেক সুন্দর, তাহলে নাম দিব আমি আখি। না 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 না, পাখি পাখি, না না দূর, আখিও না পাখিও না, আখি পাখি। তুমি আমার আখি পাখি, কারণ নজর যেন না লাগে তোমাকে। আমি জানতাম, আমি এটা খুব ভালো করে জানতাম যে আমার এই গল্প শুনে যে কেউ হাসবে। আমার লাভ স্টোরি মানে আমার এই গল্প শুনে যে কেউ হাসবে, ইটস রিয়েলি ভেরি ফানি। এবং আমি জানি টোম যে তুই উল্টো দিকে ওরকম মুখ ঘুরে হাসছিস। ঠিক না কিন্তু, একদম ঠিক না। মানে এই জন্য আমি আসলে কখনো বলতে চাইনি, কাউকে বলতেই চাইনি আমার লাভ স্টোরি। আমি বলতে চাই না কারণ আমি জানি এটা খুব ফানি, ইটস রিয়েলি ভেরি ফানি। তো হাসবোটা তো কি করব, মানে কি এক কাহিনী। শোন শোন শোন, দেখ টাকা কবরী ফারুকের সিনেমা ফেল তোর এই স্টোরির সামনে। আমি সবসময় বলতাম না, অল্প বয়সে পাতলে ছেলে, তার দুঃখে হাসে সবাই মিলে। বুঝছিস? কি আশ্চর্য, কি হাসাহাসি করবি তুই আমার? হাসবো না। কি হয়েছে তোর? তুই এত হাসাহাসি কিসের? তুই এত হাসাহাসি করতেছিস, তোর মুখ চোরা করে কি বলে রে? আমার না রে, ওর তো দেখি এক এই বিশাল। প্লিজ আস্তে। এই তুই ওকে থামাচ্ছিস না না থামাচ্ছি না। এই তুই বল। আরে প্লিজ আমি 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 ওয়েট আমি বলছি। আরে আমাকে বলতে দে প্লিজ, আরে আমার বলতে না না, ব্যাপারটা হচ্ছে কি আসলে ওর বিশাল বয়ফ্রেন্ডের কথা বলছিল। আস্তে বলুন প্লিজ আস্তে। কি আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না রে। এই শোন, আমার গার্লফ্রেন্ড আসতেছে কানাডা থেকে। ওকে রিসিভ করতে আমার এখন এয়ারপোর্টে যেতে হবে। আচ্ছা আচ্ছা, শেষ করতে দাও। আর আগামী পরশুদিন অর্থাৎ ভ্যালেন্টাইন ডে, হ্যাঁ, আমরা সবাই একসাথে মিট করবো কেএফসিতে, ঠিক আছে? ওই দিন আমার গার্লফ্রেন্ড তোদের সবাইকে গান শোনাবে। কি সবাই রাজি? ওকে কিন্তু আমার একটা প্রবলেম আছে। কি? যেটা হচ্ছে ওই দিন আমি আসলে থাকবো নরসিংদীতে এবং 3 দিনের জন্য যাচ্ছি। তো আপনার কি প্রবলেম? ও নো। তাহলে টুকা কি করবে? তুই সব সময় বেচারাকে এভাবে কষ্ট দিস। আরে কষ্ট মানে কিসের কষ্ট? এই কোন জায়গায় লেখা আছে বলতো যে বেস্ট ফ্রেন্ডদের একটা সময় গিয়ে প্রেম করতেই হয়? ওর সাথে আমি প্রেম করব? কখনো না। আরে সত্যি কথা বলতে দে। ও আমি বেস্ট ফ্রেন্ডস ফরএভার, বাট প্রেম প্রেম ভুলে যা। এই ভাই এখানে একটা ইয়ে ছিল না, বট গাছ ছিল না? না বট গাছ তো নাই, দোতলা বাড়ি আছে ওখানে। বট গাছ নাই? না দোতলা বাড়ি কোন দিকে? ওই যে ওদিকে সোজা যায় বামে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। এটা কি আপনাদের বাড়ি? হ্যাঁ, কেন? না কোনো কারণ নেই। ইয়ে কতদিন আগে বাড়িটা করেছে? 2 বছর হলো। কেন, কোন সমস্যা? না কোনো সমস্যা না, কোনো সমস্যা না। আচ্ছা এখানে একটা ইয়ে বট গাছ ছিল না, একটা বট গাছ?
হ্যাঁ ছিল, কিন্তু সেটা তো বাড়ি করার সময় কেটে ফেলা হয়েছে। আচ্ছা, এই আর কি জিনিস আছে, এই যে বট গাছটা যে কেটে ফেলেছেন ওটার নিচে কি কিছু পেয়েছেন? আপনি আসলে কি খুঁজছেন বলেন তো? না না, মানে বলতে চাচ্ছি যে মানে আমার এক বন্ধু, তো সে আসলে বট গাছের নিচে কিছু একটা পুঁতে রেখেছিল। আপনারা কি কিছু পেয়েছেন এখানে তেমন কিছু? একটা বাক্স পাওয়া গিয়েছিল, কিন্তু ওটা তো বাচ্চারা খুলে ফেলেছে। আচ্ছা, আর কি কিছু, কোনো কিছু কি? বাক্সের ভিতরে কিছু শিশি আর পেন্সিল। আচ্ছা আচ্ছা, আচ্ছা আপনি একটু দাঁড়ান। জি জি। এই উলটা ছিল, আমার বউ রেখেছিল বাচ্চাদের সোয়েটারে ফুল তুলবে বলে। আপনি চাইলে নিতে পারেন। না থাক লাগবে, জি আসি। সরি, বারবার বিরক্ত করছি আপনাকে, কিছু মনে করবেন না। যদি আপনি কিছু মনে না করেন কি আমি নিতে পারি প্লিজ? হ্যাঁ নিয়ে যান। আমার পাখি, আখি পাখি, আমি তো সময় মতো এসেছি, কিন্তু 7 বছরে তো সব কিছু উলটপালট হয়ে গেছে, কিচ্ছু খুঁজে পেলাম না। তোমাকেও খুঁজে পাবার সব আশা মোটামুটি শেষ। কেন যে এত লম্বা সময় তুমি চাইলে? তুমি আছো কেমন আখি পাখি? ঠিক আছো? এতগুলো বছর কি তুমি ওর মধ্যে নজর এড়াতে পেরেছো? অন্য চিঠিগুলো পড়ে নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো আমি কি বলতে চাই। নদীর পাড়ে চলে আসো 3টা 20 মিনিটের মধ্যে। 3টা 21 মিনিট হলে আমি নৌকায় করে ওপারে চলে যাব। তখন যেখানে থাকবো সেটা লেখা আছে হোমিওপ্যাথির শিশির মধ্যে। ওই চিঠি এখনো পড়ো না কিন্তু। আর মনে আছে আজকে আমি লাল গোলাপ। তিনটা 8 বাজে, 3টা 20, তার মানে হচ্ছে 12 মিনিট। 12 মিনিটের মধ্যে আমাকে নদীর পাড়ে যেতে হবে। কিন্তু এটাই তো চিঠি, এর আগে তো কোনো চিঠি আমি পাইনি। আচ্ছা, এখন আমি তাহলে কি করবো? সূর্য তো কোনোভাবে মিস করা যাবে না। এখন কোথায় গেছে, নদী কোথায়, কে বলবে আমাকে? এক্সকিউজ মি, এই যে এই ফুলের গোলাটা কি আপনার? জি আমার। আপনি কোথায় পেলেন? গাছের নিচে। কিন্তু সেই গাছ তো নেই। হ্যাঁ নেই, আসলে নেই, কিন্তু আমি পেয়েছি। আমার তো আসলে পাবারই কথা ছিল, আমি তো পেতামই। আসলে এতগুলো বছর আমি অপেক্ষা করেছিলাম তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য। আমি জানতাম আমি পাবো। প্লিজ, আমি আর দেরি করতে চাই না। তুমি একটু আমার দিকে ঘোরো, একটু আমার দিকে তাকাও। আমি শুধু একবার তোমার চোখের দিকে দেখতে চাই। আমি তোমার চোখে তাকিয়ে আমি আমার সব প্রশ্ন উত্তর খুঁজে নেবো। প্লিজ, তুমি শুধু আমার দিকে একবার তাকাও প্লিজ। তুমি যদি সেই চোখ খুঁজে না পাও, মন ভেঙে যাবে না? খুঁজে পাবো না কেন? কি বলছো তুমি? পাওনি তো। কতবার দেখেছো
কত কাছ থেকে দেখেছো, কিন্তু কখনোই আপন মনে হয়নি। কি বলছো তুমি? আমি না কিছুই বুঝতে পারছি না। আমি জানি, এটা আমার বিশ্বাস, তোমার চোখে যে সাগরের গভীরতা সেটা এখনো আছে, এবং এটা দেখার সঙ্গে সঙ্গে আমি আমার সব কিছু মুছে নেব, সব প্রশ্নের উত্তর খুঁজে নেব। তুমি প্লিজ আমার দিকে একবার তাকাও। আরেকটা কথা, নজর ফোঁটাটা দিয়েছো তো? আরে কি হলো, তাকাচ্ছ না কেন? তুমি আমার দিকে তাকাবে প্লিজ। আরে ঘোরো, আমি আর পারছি না, প্লিজ। তুই বলেছিলাম না মন ভেঙে যাবে। এদিকটাতে একটু ঘোর। এই যে নজর ফোঁটা, এটা তো দিয়েছিস তুই এখন, তাহলে এতদিন কেন দিসনি? টুম, তুই যদি এতদিন নিয়ে এত বছরগুলো ধরে আমি খুঁজছি তোকে, তুই যদি আগেই দিতে তাহলে তো তোকে খুঁজে পেতে আমার এত কষ্ট হতো না। একটা কথা আমাকে বলতো, তুই কিসের মায়া এত অন্ধ ছিলি? একটা বারও আমার চোখে চোখ রাখিসনি। এত কাছে হওয়ার কোনো কিছু মিথ্যা ছিল না, আর কোনো দূরত্বও থাকবে না আজ থেকে, এখন থেকে না। না, আমি তোর কাছে আসবো না। তুই তো আমাকে কখনো ভালোবাসিসনি। তুই যার জন্য এত বছর অপেক্ষা করেছিলি, তাকে খুঁজে নে, তার কাছেই থাক। আমি তো মিথ্যে, আমি তোর কেউ না। তুই কি করে বুঝলি যে আমি তোর চোখের দিকে তাকাইনি? কি করে তুই ভাবছিস? মনে করে দেখ, এই যে আমি তোকে কতবার কাজল গিফট করেছি, ইচ্ছে করে তোকে আমি দিয়েছিলাম, চালাকি করে, যাতে করে আমি একটাবারের জন্য হলো দেখতে পাই যে তুই ভুল করে এই নজর ফোঁটা তোর চোখে দিয়েছিস। তাহলে তো আমার কষ্ট হতো না, দেরিও হতো না আমার এই আঁকি পাখিকে খুঁজে পেতে। তার মানে কি? তুই ইচ্ছে করে আমাকে এত বছর আমাকে ইচ্ছে করে কষ্ট দিয়েছিস? এই খবরদার কাঁদবি না একদম। কাঁদলেই নজর ফোঁটা নষ্ট হয়ে যাবে, এবং আমি চাই না এই নজর ফোঁটা নষ্ট হোক। আমি চাই সারাটা জীবন এই নজর ফোঁটা তোর এই চোখের কোনায় থাকুক, আর এই তোকে কারো নজর